আকাদি মহিলা দল কর্তৃক আয়োজিত আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা সভা উঠান বৈঠকের আমার সম্মানিত নেতৃবৃন্দ, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার কথা শুনে যেভাবে দুপুর থেকে রোদে দাঁড়িয়েছিলেন, এখন উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আমি বলে দিতে চাই, আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা কথায় কথায় বলতো, এই বাংলাদেশ আমার বাবাই স্বাধীন করেছে, এই দেশ আমার। আজকে আমি বলতে চাই, স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি হাসিনা, আপনি আজ কোথায় পালিয়ে গেছেন? আজকে কেন আপনি দিল্লিতে বসে আছেন? সেখানে থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ ও রাজনৈতিক যে কৌশল শুরু করেছে, এখান থেকে আমি আপনাকে ধিক্কার জানাই। আপনার যদি সাহস থাকে, আপনি যে দুর্নীতি করেছেন, আপনি যে অন্যায় করেছেন, বিডিআর হত্যা করেছেন, হেফাজতের নেতা কর্মীদের আহত করেছেন, নিহত করেছেন, আমাদের মা বোনদেরকে ঘরে থাকতে দেন নাই, আমার ভাইদেরকে হামলা মামলা দিয়ে দেশ ছাড়া করে রেখেছেন। আপনার যদি সাহস থাকে, আপনার ছেলে জয়কে নিয়ে বাংলাদেশে ফিরে আসেন। আপনি যে খুন করেছেন, হাজারবার ফাঁসি দিল, আপনার ফাঁসি কার্যকর শেষ করা যাবে না। বারবার ফাঁসি দিল, বাংলার মাটিতে বাংলাদেশের মানুষের মন ভরবে না। তাই আমি বলতে চাই, আপনার যে প্রেতাত্মাদের রেখে গেছেন, তাদেরকে সাবধান করে দেন, তাদেরকে বলে দেন বাংলাদেশের জন্য আর অরাজনৈতিক কোনো অবস্থান না করতে পারে। তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তারা কিভাবে মাঠে নামতে চায় আমি বলে দিতে চাই। আপনারা সাবধান হয়ে যান। আপনারা যদি বাংলাদেশে থাকতে চান, বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান, তারপরও দেখেন আপনারা বাংলাদেশে থাকতে পারে কিনা। আপনারা যদি ক্ষমা চান, জনগণ ভেবে দেখবে আপনাদেরকে বাংলাদেশে ঠাঁই দেওয়া যায় কিনা। তাই আমি বলবো, আমি 17 বছর স্বৈরাচারীর আমলে বা 2500 মাটিতে যেভাবে আন্দোলন সংগ্রাম আপনাদের নিয়ে করে গেছি, আপনারা জানেন আমার বাড়িতে গোলাগুলি হয়েছে, আমার নামে 2টি মামলা হয়েছে, আমার নেতা কর্মীর নামে মামলা হয়েছে, দেবর বাসুর জেল কেটেছে। তাই আমি বলবো, আপনি যেভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছেন, আমরা সেইভাবে কিন্তু আপনাদের হয়রানি করি না। যদি সত্যিকারের মামলা দেই, আপনারা কিন্তু 2500 উপজেলায় থাকতে পারবেন না। তাই আমি বলবো, আপনারা বেকারতা হয়ে কিন্তু ঘোরাঘুরি করবেন না। আমাদের কিছু বিএনপির নামদারি নেতা আছে, যারা দলকে বাড়ি করার জন্য আওয়ামী লীগের সাথে নিচ্ছেন, টাকা পয়সার বিনিময়ে তাদেরকে আপনাদের সাথে নিয়ে দল বাড়ি করছে। তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা সন্ত্রাসী বন্ধ করুন, চাঁদাবাজি বন্ধ করুন, আপনারা দুর্নীতি বন্ধ করুন, মানুষের জায়গা যেভাবে জমি দখল করে নিচ্ছেন সেগুলি বন্ধ করুন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যারা সন্ত্রাসী করবেন, চাঁদাবাজি করবেন, তারা কিন্তু টিকিট পাবেন না। কাজে আপনারা সাবধান হয়ে যান, এখনো আপনাদের সময় আছে, আপনারা ভালো হয়ে যান। আমি আরো বলতে চাই, আপনারা জানেন আমি 2500 পৌরসভায় 2বার মেয়র নির্বাচন করেছি, 2500 উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছি। আমাকে কিন্তু তারা, আপনারা দেখেছেন, আপনাদের কি তারা ভোট দিতে দেয় নাই? তবু আপনারা যারা সাহস করে ভোট কেন্দ্রে গিয়েছেন, আমাকে ভোট দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আপনারা যেভাবে ভোট দিয়েছেন, আমার জামানত কিন্তু তারা বাজেয়াপ্ত করতে পারেনি। তারা কিন্তু অনেক চেষ্টা করেছে আমার বাজেয়াপ্ত যেন আমি ফিরে না পাই, কিন্তু আপনাদের ভোটে, আপনাদের সাহসিকতায় আমার জামানত বাজেয়াপ্ত করতে পারে নাই। তাই আমি বলবো, বিভিন্ন জায়গা শুনতে পাই, দেখতে পাই, কিশোর গ্যাংয়েরা যেভাবে কিশোর গ্যাং কার্যক্রম শুরু করেছে এবং তারা যেভাবে মাদক নিয়ন্ত্রণ করতেছে, কিছু নামধারী লোক যারা বিএনপি করে, বিএনপির নাম বাংলাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা এসব বন্ধ করেন। সমাজটাকে নষ্ট করবেন না, দেশটাকে নষ্ট করবেন না। মাদকের বিরুদ্ধে থাকেন, আমার অবস্থান মাদকের বিরুদ্ধে,
সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। আপনারা আমার মূল শক্তি, ২৫০০ জনগণই আমার মূল শক্তি। আপনারা আমার আশার ভরসা। আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমি নারায়ণগঞ্জ ২-২৫০০ উপজেলায় টিকিট আনবো। আপনাদের সাথে নিয়ে ২৫০০ উপজেলা নারায়ণগঞ্জ ২ আসনটি আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, যাকে এত নির্যাতন করা হয়েছে, মামলা করা হয়েছে, তাকে এই দেশের জনগণ রেখে আমি কোথাও যাব না, আমার সন্তানদের রেখে আমি কোথায় যাব? এমন নেত্রী পাওয়া কিন্তু আমাদের ভাগ্যের বিষয়। তাই আমি বলবো, আপনারা প্রত্যেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, আমার সহযোগিতা, এবং আপনারা প্রতিটা ঘরে ঘরে যাবেন, দানের শীষের কথা বলবেন, দানের শীষের বার্তা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিবেন। আপনারা প্রত্যেকেই পারবেন আত্মার, আপনারা প্রত্যেকেই তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিবেন। আপনারা জানেন ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কিন্তু 10টা ইউনিয়নে পৌঁছেছি এবং 2টি পৌরসভা পর্যন্ত আমরা লিফলেট বিতরণ করেছি। আল্লাহর রহমতে আমরা অনেক আগে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ করেছি। এখন উঠান বৈঠক শুরু করে দিয়েছি, অনেকগুলি উঠান বৈঠক আমাদের হয়ে গেছে। এখন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে 2 জন, 4 জন, 5 জন, 10 জন হয়ে আপনারা প্রত্যেকে ঘরে ঘরে পৌঁছে যাবেন। দানের শীষের কথা বলবেন, দানের শীষে ভোট দেওয়ার কথা বলবেন। কারণ আপনারা জানেন বিগত 17 বছর আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। তাই আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিজের ভোট নিজে যাতে দিতে পারেন সে সাহসিকতা রাখবেন এবং নিজের ভোট নিজে দিবেন। আমি চাই, বর্তমান সরকারকে বলে দিতে চাই, আপনি দ্রুত নির্বাচন দিয়ে দিন, কারণ নির্বাচিত সরকার ছাড়া সংস্কার করা সম্ভব নয়। তাই আমি বলবো দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হলে সংস্কার করা সম্ভব। খুনি হাসিনা যত খুন করেছেন, নির্যাতন করেছে, প্রত্যেকটি বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। যারা আওয়ামী লীগের দূষণ ছিলেন, এলাকার মানুষের ক্ষতি করেছেন, মামলা করেছেন, তাদেরকে আমি বলবো আপনারা এখন কোথায়? আপনাদের কিন্তু আমাদের বিএনপির যারা নেতা কর্মী আছে তারা কিন্তু ভালো মানুষ, যার কারণে আপনারা এলাকায় থাকতে পারছেন, ঘুরে ফিরে বেড়াচ্ছেন। তাই আমি বলবো আপনারাও সাবধান হয়ে যান। অনেক সময় বেপত্তা হয়ে আপনারা আমাদের বিএনপির উপরে হামলা চালাচ্ছেন, এগুলো বন্ধ করুন। আমি আরো বলতে চাই, বিএনপি তারেক রহমান বলেছেন বিএনপিতে যারা নাম বানিয়ে চাঁদাবাজি করছেন, এখন আমার কথা হলো চাঁদাবাজের দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং প্রত্যেকটি ঘরে ঘরে দানের শীষের বার্তা পৌঁছে দিবেন। এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। এখানে আমার ছোট ভাই অনেক কষ্ট করেছেন, দিন ইসলাম, তারপরে আলমগীর, নজরুল, ফরিদ এবং নাসুবাই বলছে, সবাই অনেক কষ্ট করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে, এবং আমার সামনে উপস্থিত আছেন জসিম ভাই। জসিম ভাইয়ের কিন্তু অনেকদিন ধরে এই রাজনীতিতে সম্পৃক্ত, উনি কিন্তু অনেক কষ্ট করেছেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।